হ্যালো এভরিওয়ান, এ টু জেড কোর্সের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট দেখব, যেগুলো আমরা অনেক সময় কোনো বায়ারের, সেটা হোক বা বিদেশি বা দেশি, যে কোনো বায়ার বা ক্লায়েন্টের কাজ করতে গেলে যে ফাইল ফরম্যাটগুলো তাদেরকে দিতে হয়, সেই ফাইল ফরম্যাটগুলো কি ফরম্যাট আসলেও আমাদের ক্রিয়েট করে দিতে হয় তাদেরকে, সেই ফরম্যাটগুলো আমরা দেখব। ফরম্যাটের এক্সটেনশনগুলো দেখব, আর দেখব ফটোশপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে লেয়ার অপশনে ঠিক প্রাথমিক আমাদের কি কাজ রয়েছে। আমরা যখন ফটোশপের কোনো কাজ শুরু করব তখন প্রাথমিকভাবে বা বেসিক লেভেল থেকে কিন্তু লেয়ার অপশন নিয়ে আমাদের কাজ করতে হবে। তো লেয়ার হচ্ছে ফটোশপের সবচেয়ে উল্লেখযোগ্য একটি পার্ট। যেমন সব তরকারির সাথে আলু দিতে হয়, ওই রকম ধরে নিতে পারেন যে লেয়ার পার্টটা মাস্ট বি, আপনার লাগবে। তো আজকে আমরা ফাইল ফরম্যাটগুলো দেখব, এক্সটেনশনগুলো দেখব, যেগুলো আমার বায়ার বা ক্লায়েন্টকে দিতে হয়, এবং আজকে আমরা দেখব কিভাবে লেয়ার পার্টে আমরা কিছু কাজ করে নিতে পারি। আমরা এখন যদি এখান থেকে ঠিক কর্নারে ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর এখান থেকে যখন সেভ এজে যাব, তো এইরকম আমাদের শো করবে। আমরা এখান থেকে ডোন্ট শো অ্যাগেইন এটা আমরা চেক মার্ক দিব এবং একবার শুধু দেখিয়ে দেব সেভ অন ইউর কম্পিউটার। তারপর থেকে এই অপশনটি আমাদের আর চাইবে না। তারপর আমি ডেস্কটপে যাব বা যেখানে আপনারা সেভ করতে চান। আমি আসলে আপনাদেরকে এই সেভ এসে আসার উদ্দেশ্য হচ্ছে ফাইল ফরম্যাটগুলো এখান থেকে আমি দেখিয়ে দেব। সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের যে ফাইলটি লাগবে সেটা হচ্ছে পিএসডি ফাইল হচ্ছে একটা ফটোশপ ফাইল, যেটা এডিটেবল, মানে এই ফাইলটা আপনি ওপেন করলে এটা আবার এডিট করতে পারবেন। আপনি লেয়ার যেগুলো আলাদা করে রেখেছেন বা যেই কাজ যেভাবে করে রেখেছেন এটা এডিট করতে পারবেন। এটা হচ্ছে ফটোশপ ফাইল পিএসডি, এটা আমাদের মাস্ট বি লাগবে। তারপর এখানে আছে ইপিএস, তো ইপিএস ফরম্যাটটা আমাদের লাগবে। ইপিএস হচ্ছে এমন একটি এক্সটেনশন বা এমন একটি ফাইল ফরম্যাট যেটা আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটাতে ওপেন করতে পারবেন। আর এটার মাধ্যমে যেটা হবে, আমাদের সর্বপ্রথম যেটি লাগছে সেটা হচ্ছে পিএসডি এই ফরম্যাটটি, এবং পরে ইপিএস বললামই আপনাদেরকে। ইপিএসে দুইটা সুবিধা রয়েছে, ইলাস্ট্রেটর এবং ফটোশপে দুইটাতে ওপেন করা যায়। তারপর আমাদের যে ফাইলটি লাগবে সেটা হচ্ছে জেপিজি বা জেপিইজি, এটা মাস্ট বি লাগবেই। তারপরে এখান থেকে আরেকটা ফরম্যাট আমাদের দরকার পড়বে, সেটা হচ্ছে পিডিএফ ফরম্যাটের সাথে অনেকেই হয়তো পরিচিত, অনেকেই জানেন পিডিএফ সম্পর্কে। আর পিএনজি লাগবে, পিএনজি এবং জেপিইজি আর জেপিইজি একই ফরম্যাট। পিএনজি মূলত এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, একটা ইমেজের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এটা হচ্ছে পিএনজি ফরম্যাটের কাজ। আর হচ্ছে জেপিইজি, এটাতে একটা ফরম্যাট থাকবে। এই জন্য আমাদের দুইটা ফরম্যাটই লাগবে ইমেজের জন্য। তারপরে আমাদের লাগতে পারে টিআইএফএফ এই ধরনের ফরম্যাট। তো এই ধরনের ফরম্যাটের জন্য আমাদের যেই কয়টা ফরম্যাট আপনাদেরকে আমি দেখালাম, মনে হয় একটা, এটা হচ্ছে পিএসডি একটা, তারপরে হচ্ছে দুইটা ইপিএস, তারপরে হচ্ছে তিনটা জেপিজি তিনটা, তারপর হচ্ছে চারটা পিডিএফ এবং পিএনজি পাঁচটা। তো মোটামুটি আর টিআইএফএফ এই ফরম্যাটটিও লাগে মাঝে মধ্যে। তো এগুলো হচ্ছে ফাইল ফরম্যাট। এই ধরনের ফাইল আমাদের বায়ার বা ক্লায়েন্টকে প্রোভাইড করতে হয়। তো এই ফরম্যাটে আমরা কাজ করতে বুঝে যাব যে এই ফরম্যাটগুলো আসলে কিভাবে সেভ করতে হয়। সেভ করার উপায় একই, জেপিজি বা পিএনজি আমরা যেভাবে সেভ করি সেভাবেই, কিন্তু আইকনগুলো একটু ভিন্ন আইকন দেখাবে। তো এইভাবে ফাইল ফরম্যাটগুলো আমরা সেভ করে নেব একই উপায়ে, এবং এই ফরম্যাটগুলো আমাদের কাজের ক্ষেত্রে লাগবে। সেটা আমরা কাজ করতে দেখে যাব কোন সময় আমাদের এই ফরম্যাটগুলো সেভ দিতে হবে। তো বাইরের নয়েজের জন্য আমার ভিডিও করতে অনেক অসুবিধা হচ্ছে, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখান থেকে আমরা ফাইল ফরম্যাট দেখে নিলাম।
তো ভিডিওটি বারবার পজ করতে হচ্ছে, কথা এলোমেলো হতে পারে, সেক্ষেত্রে আমি খুবই দুঃখিত। তো এখান থেকে আমরা ফাইল ফরম্যাটগুলো দেখে নিলাম, তো এখান থেকে ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আর এখন দেখবো আমরা লেয়ার অংশটা। আপনাদের যদি ফটোশপে ঢোকার পর এইরকম লেয়ার অপশন শো না করে, তাহলে এখান থেকে জাস্ট উইন্ডো থেকে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন F7 কিবোর্ড থেকে আপনারা যদি F7 ক্লিক করেন তাহলে লেয়ার অপশনটি শো করবে। এছাড়া মাউস দিয়ে ক্লিক করে এখান থেকে লেয়ার অপশনটি নিতে পারবেন। এই হচ্ছে লেয়ার অপশনটি। তো আমি লেয়ার অপশনটি এদিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই সাইডে রাখলাম, আপনাদের এই সাইডে শো করবে আশা করি। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমার ভিডিও যে থাম্বনেইলগুলা, এই থাম্বনেইলগুলা আমি এটা একটা ওপেন করে রেখেছি। এবং এখান থেকে সবচেয়ে উল্লেখযোগ্য পার্ট হচ্ছে, একটা ইমেজ ওপেন করার পর লেয়ারে কিন্তু এরকম একটি ব্যাকগ্রাউন্ড অপশন পাবেন, এখানে একটি লক পাবেন, সেম এরকম পাবেন। আর এটা যদি আপনি একটা ইমেজকে কাজ করতে চান, অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ডকে আপনি একটা কপি করে নেবেন। কপি করার উদ্দেশ্য এটাই যে আমি যখন আমার ব্যাকগ্রাউন্ডে কাজ করব, তখন আমার ব্যাকগ্রাউন্ডে যদি দিক সেদিক এলোমেলো হয়ে যায় বা অন্য কিছু হঠাৎ চাপ লেগে হয়ে গেল, সেক্ষেত্রে আমি যাতে আবার পুনরায় সেই ব্যাকগ্রাউন্ডটা পেতে পারি এবং আর একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি পুনরায় কাজ করার জন্য, সেই জন্য আমরা একটা কপি করে ব্যাকগ্রাউন্ড কপি করে তারপর ওই কপি ব্যাকগ্রাউন্ডে সবসময় কাজ করার চেষ্টা করব, যাতে আমার মূল ব্যাকগ্রাউন্ডটা থেকে যায় বা মূল ইমেজটা আমি সবসময় রাখতে পারি আমার লেয়ার অপশনে। তো কপি করার জন্য কয়েক উপায়ে আসলে কপি করা যায়। সেটা হচ্ছে কিবোর্ড দিয়ে শর্টকাট করে করা যায়। কন্ট্রোল জে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল জি, দেখতে পাচ্ছেন আমার লেয়ার 1 একটা অপশন চলে এসেছে। এটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে। এছাড়া আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটাতে মাউস দিয়ে সিলেকশন করে ড্র্যাগ ড্রপ করে এখানে প্লাস আইকনে যদি ছেড়ে দেন, একটা ছোট আইকন, এটা হচ্ছে একটা নিউ লেয়ার নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কপি হয়ে গেছে। তো এভাবে কিবোর্ড থেকে, এবং আপনি চাইলে আপনি মাউস দিয়ে ধরে এই ক্রিয়েট নিউ লেয়ারের উপর ধরলে আপনি কিন্তু একটা লেয়ার হয়ে যাবে। আবার এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করলে একটা আপনি পিএনজি আকারের একটি লেয়ার পাবেন। তো এটা আপনার দরকার নেই। আর এই লেয়ারটা ডিলিট করার জন্য আমি সিলেকশন অবস্থায়, এখানে মাউস সিলেকশন অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে এখান থেকে লেয়ার চলে যাবে। তো এভাবে কিবোর্ড থেকে এবং মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা কিন্তু লেয়ার সিলেকশন করতে পারি, লেয়ার কপি করতে পারি, এবং লেয়ার কিন্তু সিলেকশন অবস্থায় কিবোর্ড থেকে এবং এখান থেকে আমরা ডিলিট করতে পারি। তো এভাবে ডিলিট করা যায়। আবার এটা লেয়ারগুলোকে আবার একটা গ্রুপ করা যায়। গ্রুপ বলতে ধরুন ঠিক এই লেয়ারটা আমি আরেকটা কপি করলাম, আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, কপি করলাম। এই দুইটা লেয়ার ধরুন আমি লেয়ারে রিনেম করে দিতে পারি। আমরা যদি লেয়ারে রিনেম করতে চাই তাহলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে আপনার টেক্সট লিখতে পারবেন। ধরেন আমি এটা দিলাম লেয়ার 1 বা পার্ট 1, আমি দিলাম পার্ট 1 দিলাম। আর আমার পরেরটা হচ্ছে পার্ট 2, আমি এটা দিলাম পার্ট 2। আমার একটা ইমেজে অনেকগুলো লেয়ার হতে পারে। এখানে একটা লেয়ারে আমার টেক্সটগুলো থাকতে পারে, এখানে আমার ইমেজটা থাকতে পারে, এখানে আমার ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা আছে এটা থাকতে পারে। ঠিক এই অংশগুলা আমি কিন্তু আলাদা আলাদা লেয়ার রাখতে পারি। আলাদা আলাদা লেয়ার রাখলে এটাই সুবিধা, প্রতিটা পার্ট আমি আলাদা আলাদাভাবে আমি এটা এডিট করতে পারবো বা পরিবর্তন করতে পারবো। এভাবে আমরা সবসময় একটা ইমেজের যখন কাজ করব তখন প্রতিটা পার্ট আলাদা আলাদা করে রেখে দেব, যাতে আমরা লেয়ারগুলো ধরতে পারি এবং সহজে এডিট করতে পারি। এছাড়া অন্য উপায়ে আমাদের লেয়ারগুলো ধরা যায় এবং এডিটও করা যায়, যেটা আমরা কাজ করতে করতে শিখে যাব। তো এখন দেখাবো কিভাবে আপনারা লেয়ারগুলোকে গ্রুপ করতে পারেন। আর গ্রুপ কেন করতে হয় এটারও কারণ রয়েছে। ধরুন আমার এই ইমেজে মিনিমাম 10টা থেকে 15টা লেয়ার রয়েছে। আমি চাচ্ছি যে 10টা 15টা লেয়ার যদি আমার এখানে শো করে, তাহলে অনেকটা স্ক্রল করে আমাকে দেখতে হবে। তো আমি চাচ্ছি যে আমি একটা হেডার রাখবো, আমি একটা ফুটার রাখবো, যে ফুটার লেয়ারগুলোকে একসাথে গ্রুপ করে রাখবো। লেয়ার গ্রুপ যেই লেয়ারগুলো রয়েছে এইগুলোকে একসাথে গ্রুপ করে রাখবো, পার্ট বাই পার্ট রাখবো। আর কি একটা ইমেজে অনেকগুলা লেয়ার হতে পারে,
তো অনেক সময় আমরা কাজের সুবিধার্থে এগুলোকে কিন্তু গ্রুপ করে রাখি যাতে আমরা সহজে এগুলোকে বুঝতে পারি। এখন আমরা দেখব কিভাবে গ্রুপটি আমরা করতে পারি। তো গ্রুপ করার জন্য প্রথমেই ঠিক ফাইলের মতো একটা আইকন রয়েছে, এই ফাইলের আইকনটিতে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দিলে একটা আমাদের গ্রুপ ক্রিয়েট হবে, দেখতে পাচ্ছেন একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। তো এটা চাইলে আমরা রিনেম করতে পারি, জাস্ট যেটা ছিল ডিফল্টভাবে সেটাই রাখলাম। আমরা এখান থেকে এই গ্রুপে, ঠিক এই গ্রুপে আমরা কোন লেয়ারগুলো রাখতে চাচ্ছি, ঠিক এই লেয়ারগুলো আমরা ধরে ঠিক গ্রুপের উপরে এভাবে স্ক্রল করে রেখে দেব। এটা আমাদের গ্রুপের ভিতরে কিন্তু এই লেয়ারটা ঢুকে গেছে পার্ট 2। এখন এটাকে আমি ধরে গ্রুপের ভিতরে দিয়ে দিলাম, তার মানে এই গ্রুপ 1-এ ঠিক আমার দুইটা লেয়ার পার্ট ঢুকে গেছে। তো এটা আমরা কীভাবে বুঝবো, এখানে যদি আমি ঠিক এই আইকনটিতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেয়ারগুলো চলে গেছে। আমি যদি এই আইকনটিতে ক্লিক করি, এই দুইটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে, তার মানে এই গ্রুপটার ভিতরে ঠিক এই দুইটা লেয়ার। আর গ্রুপ ডিলিট করতে হলে ঠিক সেম যেভাবে লেয়ার ডিলিট করেছি আমরা কিবোর্ড থেকে, আমরা ডিলিট প্রেস করে সিলেকশন করে ডিলিট প্রেস করেছি, আর এখান থেকে আমরা ঠিক এই ডিলিট আইকনটি প্রেস করেছি সিলেকশন অবস্থায়। এভাবে গ্রুপ আমরা ডিলিট করতে পারি, গ্রুপ ক্রিয়েট করতে পারি, লেয়ার ক্রিয়েট করতে পারি। এবং লেয়ারের যে সুবিধাটা এটা তো আপনাদেরকে আমি বুঝিয়ে বললাম, তারপরে যদি কেউ বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আবার দেখার অনুরোধ রইল। তো এই ভিডিওতে ঠিক সাউন্ড অনেকটা প্রবলেম হয়েছে, অনেকগুলো নয়েজ থাকার কারণে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি এই ভিডিওতে আপনারা ফাইল ফরম্যাটগুলো এবং লেয়ার অংশের কিছু বেসিক কাজ কিন্তু আপনারা শিখে গেছেন। তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।